আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষের মেজর একটি কোর্স হচ্ছে ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 1A ফাংশন থেকে একটি এক্সাম্পল, যেখানে বলা আছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে। ইতিপূর্বে আমরা হচ্ছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখেছি। আমরা জানি হচ্ছে একটি ফাংশনের এফ অফ এক্স একটি ফাংশনের এফ সম্পর্কিত এক্স সম্পর্কিত সকল উপাদান হচ্ছে ডোমেন এবং ওয়াই সম্পর্কিত সকল উপাদান হচ্ছে রেঞ্জ বলা হয়। ইতিপূর্বে হচ্ছে সমীকরণ থেকে শুরু করে আমরা হচ্ছে সেট আকারের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখেছি। আজকে হচ্ছে নতুন একটি টপিক হচ্ছে পরম মান আকারে একটি সেট দেওয়া আছে বা মান দেওয়া আছে, এইগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে রেঞ্জ এবং ডোমেন মান নির্ণয় করব তা শিখব। প্রথমে একটু জেনে নেই, এইটা হচ্ছে পরম মান। এই পরম মানের ভেতরে কোনো সকল মান বা পজিটিভ বা নেগেটিভ যে কোনো মান থাকলে এর মান কিন্তু হয়ে যায় পজিটিভ। এটা হচ্ছে আমাদের পরম মানের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটু ভিন্নতা হচ্ছে এক্সের মানগুলো যদি আমরা দেখি, এখানে এক্সের মানে এখানে নেগেটিভ দেওয়া আছে, আমরা যখন ইকুয়ালের এই পাশে নিয়ে যাব তখন পজিটিভ হয়ে যাবে। আবার এক্সের মানে এখানে -3 দেওয়া আছে, যখন আমরা ইকুয়ালের এই পাশে নিয়ে যাব তখন কিন্তু হয়ে যাবে হচ্ছে এখানে +3 +3 ছিল, এটা হয়ে যাবে -3। তাহলে এই 1 এবং -3 এই ব্যবধিতে হচ্ছে আমাদের এই ফাংশনের ব্যবধিগুলো নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা ধরে নেব এক্সের মান হবে ছোট, এক্স হচ্ছে গ্রেটার এস লেস দেন হবে 3। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে এই এক্সের 3 থেকে ছোট, অর্থাৎ 3 থেকে ছোট বা সমান এবং 1-এর চাইতে বড় আরেকটি ব্যবধি হবে। আরেকটি ব্যবধি হচ্ছে আমাদের 1-এর চাইতে হচ্ছে সমান বা 1-এর চাইতে ছোট। এই ব্যবধিতে অর্থাৎ 3টি ব্যবধিতে আমরা হচ্ছে মূলত এই মানগুলো নির্ণয় করে ডোমেন নির্ণয় করব। এখন আমরা হচ্ছে এই যে 1 এবং -3 এই মানগুলো হচ্ছে এই ফাংশনে বসাবো। প্রথম অংশ হচ্ছে -3 আমরা বসাবো। তাহলে -3 যদি আমরা বসাই তাহলে সলিউশন অংশে আমরা পাই সলিউশন। এ ফাংশনে বসালে এখানে এক্স হচ্ছে লেস দেন -3 যখন বসাই এর জন্য এর ফাংশন হবে, এর জন্য আমাদের ফাংশন হচ্ছে এফ অফ এক্স সমান সমান আমরা কি পাই, যখন এই ক্ষেত্রে -3 আমরা বসাবো তখন কি -3 বসালে এখানে হয়ে যায় -4, অর্থাৎ এই ক্ষেত্রে সম্পূর্ণ মানটা হয়ে যায় মাইনাস, তাহলে হয়ে যাবে মাইনাস, আর এখানে থাকবে হচ্ছে x-1। অর্থাৎ এই মানটি আমরা বসিয়ে দেবো এই ক্ষেত্রে এই ফাংশনের মান পজিটিভ বা নেগেটিভ হয় কিনা। যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই মানটা বসাবো। এবং এই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে -3, অর্থাৎ আমাদের -3 থেকে কিন্তু ছোট মানগুলো এখানে বসাতে হবে। তো আমরা -3 বসিয়ে দেখলাম এই মানটা হয় মাইনাস। এখন এই ক্ষেত্রে আমরা যদি -3 বসাই এখানে তাহলে -3 +3 হয়ে যায় 0, কিন্তু আমরা 0 নিতে পারবো না। তাহলে -3 থেকে আরও ছোট একটি মান হচ্ছে -4। -4 আমরা এই ফাংশনে বসালে এখানে হয় -4, অর্থাৎ -1 হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে ফাংশনটি এই উপাদানটি হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস, তখন আমাদের পরম মান উঠে যাবে এক্স প্লাস হচ্ছে 3। অর্থাৎ আমরা মাইনাসের এই যে মানটি ছিল -3 একবার এই ফাংশনে বসানোর পর এই মানটা আমাদের মাইনাস এসেছে, আমরা মাইনাস লিখলাম এই পূর্বে। এবং -3 এখানে বসালে এর মান 0 হয়ে যায়, আমরা 0 নিতে পারবো না। তাহলে এই -3 থেকে আরও ছোট মান হচ্ছে -4। আমরা -4 বসানোর পর এখানে মাইনাস হয়ে যায়, যেহেতু আমরা এই অংশটি মাইনাস লিখেছি। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে এখানে পাই, এখানে থাকে -x প্লাস হচ্ছে মাইনাসে মাইনাসে +1, এখানে -x, আর এখানে প্লাসে মাইনাসে -3। ক্যালকুলেশন করলে হচ্ছে -2x -2। অর্থাৎ f(x) এর ক্ষেত্রে এই ব্যবধিতে আমরা -3 বসিয়ে এর মান পেয়েছি এই অংশ। আবার আমরা হচ্ছে আরেকটি হচ্ছে কি, এই যে 1 ছিল এই 1 আমরা কি করব, -3 থেকে x এর মান হবে 1। তখন এখন আমরা -3 থেকে এই 1 পর্যন্ত f এর ক্ষেত্রে এই f(x) এর মান নির্ণয় করব। তাহলে আমরা এখন ব্যবধি দেব হচ্ছে -3 লেস দেন ইকুয়াল x লেস দেন হচ্ছে 1, অর্থাৎ 0 -3 সহ 1 পর্যন্ত। এর জন্য এফ অফ এক্স ফাংশন কি হবে, এখন এই ক্ষেত্রে হচ্ছে -3 এর থেকে হচ্ছে একটি বড় সংখ্যা এবং 1 এর থেকে ছোট সংখ্যা আমরা নিতে পারি। এর থেকে -3 থেকে বড় হচ্ছে -2, কিন্তু -3 থেকে বড় আমরা -2 এই অংশে বসিয়ে দিলে এখানে -2 এখানে হয়ে যায় -1, তাহলে যে -3, তাহলে এই ক্ষেত্রে মান কিন্তু মাইনাস হয়ে যায়, তাহলে আমরা দেবো মাইনাস, এখানে এক্স মাইনাস হচ্ছে 1। আর এই ক্ষেত্রে আমরা যখন -2 বসাই তাহলে -2 বসালে এখানে হয়ে যায় +3 থেকে, অর্থাৎ এখানে থেকে -2 +3, তাহলে ক্যালকুলেশন করলে +1 থাকে, অর্থাৎ পজিটিভ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের পজিটিভ প্লাস হবে x + 3। অর্থাৎ এই যে মান ছিল আমাদের এইখানে -3 থেকে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি, -3 থেকে বড় যে সংখ্যা এবং এই 1 থেকে হবে ছোট, অর্থাৎ আমরা -3 থেকে বড় সংখ্যা নিয়েছি -2, এবং এই সংখ্যা যদি আমরা এই অংশে বসাই 0 বাদে ক্যালকুলেশন আসে না এমন সংখ্যা আমরা গ্রহণ করব। তাহলে -2 বসালে আমাদের প্রথম অংশ হচ্ছে মাইনাস চলে আসে এবং দ্বিতীয় অংশে পজিটিভ চলে আসে। তো আমরা এটা নিয়ে নিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। এই অংশে ক্যালকুলেশন করলে -x + 1 প্লাস হচ্ছে x + 3, তাহলে এখানে থাকে এই অংশ কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 4। অর্থাৎ এই অংশের ক্ষেত্রে আমরা ব্যবধি পেলাম এইটুকু।
এখন আমাদের আরেকটি ব্যবধি ছিল হচ্ছে এ ওয়ানের মান হবে এক্সের থেকে বড়, তাহলে এই ব্যবধির ক্ষেত্রে আমরা যখন নিব তাহলে 1 এক্স এর জন্য আমাদের এফ অফ এক্স ফাংশন হবে। এখন আমরা যখন এই মান বসাবো কি 1, এক্সের মান হবে 1, অর্থাৎ 1 থেকে এই 1 যদি আমরা এখানে বসাই তাহলে কি হবে, এখন এই ক্ষেত্রে 1 নিয়ে আমরা কি পাই, এখানে 1 বসালে এখানে হচ্ছে মাইনাস হয়ে যায়, অর্থাৎ 0 হয়ে যায়। 0 কিন্তু আমরা জানি পরম মানের ভিতরে যে কোনো মান হয়ে যায় পজিটিভ হয়ে যাবে, তাহলে 0 একটি পজিটিভ সংখ্যা। এখানে 1 বসালে এখানে 1 থেকে হচ্ছে 3 অর্থাৎ 4 হয়ে যায়, এটা একটি পজিটিভ সংখ্যা। তাহলে উভয় ক্ষেত্রে আমাদের হচ্ছে মান প্রথম অংশে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ এক্স মাইনাস 1 এখানে পজিটিভ হবে, এখানে প্লাস হবে এক্স প্লাস 3 অর্থাৎ পজিটিভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি এখানে একটু খেয়াল করুন, আমরা হচ্ছে এই ক্ষেত্রে যে 0 হয়ে গেছিলো এমন মান কেন নেয়নি এই ক্ষেত্রে, কারণ হচ্ছে আমাদের মান বলে দেওয়া হচ্ছে -3 অর্থাৎ -3 থেকে ছোট এমন মান কিন্তু নিতে হবে। -3 থেকে ছোট কিন্তু হয় -2 -1 এই সকল মান নিতে হবে, 0 কিন্তু না। তাই 0 পজিটিভ হয়ে যায় তখন আমরা ওই মানটি নেইনি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের মান নির্দিষ্ট করে দিয়েছে, অর্থাৎ 1 বসাতে হবে। 1-এর ক্ষেত্রে আমরা এখানে 0 আসলে আমাদের 0 জানি কি পরম মানের ক্ষেত্রে পজিটিভ হয়ে যায়, তাই আমরা 0 নিয়ে এখানে পজিটিভ নিয়েছি। এখন আমরা এই অংশ ক্যালকুলেশন করলে এক্স -1 প্লাস এক্স প্লাস হচ্ছে 3, তো এই ক্ষেত্রে থাকে হচ্ছে আমার এখানে 2x প্লাস হচ্ছে 2, এই ব্যবধিতে আমরা এই অংশ মান পাই। এখন আমরা কি করব, এই অংশটি নিয়ে এই যে আমাদের ব্যবধি আমরা 3টি ব্যবধি পেয়েছি, এই প্রথম অংশের ক্ষেত্রে এই ব্যবধি, দ্বিতীয় অংশের ক্ষেত্রে এই ব্যবধি এবং তৃতীয় অংশের ক্ষেত্রে এই ব্যবধি নিয়ে আমরা হচ্ছে সেট আকারে প্রকাশ করব ফাংশনকে, তারপর হচ্ছে আমরা তার ডোমেন নির্ণয় করব। এখন আমরা সেট আকারে যখন প্রকাশ করব তাহলে লিখতে পারি, সুতরাং আমরা পাই হচ্ছে এখানে আমরা সেট আকারে লিখবো হচ্ছে ওয়াই, ফাংশন দেওয়া ছিল ওয়াই এফ অফ এক্স সমান সমান কী লিখবো এখানে, যখন এই যে এক্সের মান কি, এক্সের মান আমরা লিখবো -2x থেকে হচ্ছে 2 পর্যন্ত যখন, তখন আমার এই ব্যবধিতে কি ছিল, এর মান হচ্ছে এই যে এক্স লেস দেন -3, তাহলে লিখবো এক্স লেস দেন -3। দ্বিতীয় ক্ষেত্রে 4 ছিল, তখন 4 যখন এই ব্যবধিতে মান ছিল হচ্ছে এই যে -3 লেস দেন ইকুয়াল এক্স হচ্ছে লেস দেন হচ্ছে 1। আবার আরেকটি ব্যবধি ছিল এখানে হচ্ছে 2x প্লাস 2 যখন ছিল, তখন এর মান ছিল হচ্ছে 1 থেকে সমান বা x পর্যন্ত, এটা হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। সেট আকারে লিখে নিয়েছি। আমরা হচ্ছে এই অংশ থেকে ডোমেন নির্ণয় করব। তো ডোমেন আমরা জানি হচ্ছে ডিএফ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ডিএফ তো ডোমেনের ক্ষেত্রে এখানে প্রথম অংশে আমাদের হবে এক্স সাজ দ্যাট এক্সের মান হবে এই যে এক্স লেস দেন হচ্ছে -3 ইউনিয়ন, আর এইখানে ছিল দ্বিতীয় ক্ষেত্রে এক্স সাজ দ্যাট হচ্ছে এক্সের মান এখানে ছিল -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হচ্ছে 1, আর তৃতীয় ক্ষেত্রে ছিল এখানে এক্স সাজ দ্যাট 1 হচ্ছে লেস দেন ইকুয়াল এক্স। তো এই মান থেকে আমরা হচ্ছে ডোমেনের মান নির্ণয় করলে এখানে -3 আমরা যদি চিন্তা করি এখানে হচ্ছে -3, তো এর মান হচ্ছে -3 থেকে আসবে হচ্ছে একদম হচ্ছে -ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে মাইনাসের পূর্বে অর্থাৎ সবচেয়ে -3 থেকে সর্বোচ্চ ছোট মান হচ্ছে -ইনফিনিটি, তাহলে নিতে পারে -ইনফিনিটি থেকে আমাদের মান হবে -3 পর্যন্ত। এবং এই ক্ষেত্রে আমাদের মান হবে -3, এখানে -3 থেকে এর মান হবে 1 পর্যন্ত, এই 1 তাহলে -3 এবং 1, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এখানে -3 থেকে যেহেতু তাহলে আমাদের বদ্ধ ব্যবধি হয়ে যাবে -3 আর এটা হবে 1। এবং এই ক্ষেত্রে আমাদের কি হবে, 1-এর চেয়েতে হচ্ছে বড়, অর্থাৎ এই যে 1 এর চেয়ে বড় আমরা জানি হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে 1 থেকে যেহেতু তাহলে এই ব্র্যাকেট হয়ে যাবে এবং হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। এখানে -ইনফিনিটি থেকে কিন্তু পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হচ্ছে ব্যবধি, তাহলে এই সম্পূর্ণ অংশ আমরা লিখে দিতে পারি -ইনফিনিটি থেকে হচ্ছে পজিটিভ ইনফিনিটি। এবং এই সকল সংখ্যাকে আমরা কি জানি, এটা হচ্ছে রিয়েল নাম্বার পড়ে যায় হচ্ছে আমাদের -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হচ্ছে রিয়েল নাম্বার সকল, তাহলে এই সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ সকল বাস্তব সংখ্যা, এটা হচ্ছে আমাদের ডোমেনের মান। এখন আমরা হচ্ছে রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয় ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ব্যবধি ছিল এইখানে এই ফাংশনে হচ্ছে এই ব্যবধির মান আমরা বসাবো, অর্থাৎ এক্সের জায়গায় হচ্ছে এই মানগুলো বসাবো। এখানে যখন আমরা বসাই আমি একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, -3 ছিল, -3 আমরা এক্সের জায়গায় বসালে এখানে হয় -2 ডট হচ্ছে -3 -2, তাহলে ক্যালকুলেশন করলে আমরা মাইনাস হয়ে যে +6 মাইনাস হচ্ছে 2, তাহলে সমান সমান থাকে হচ্ছে 4, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাই 4। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা মান যখন বসাই এখানে কি হবে 4, এখানে দেওয়া আছে 4, তাহলে বসাতে হবে না। তৃতীয় ক্ষেত্রে x এর মান 1 বসালে এখানে থাকে হচ্ছে 2 × 1 অর্থাৎ 2 প্লাস হচ্ছে 2 অর্থাৎ 4, এই ক্ষেত্রে হয়ে যায় 2 × 1 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 2 সমান সমান হচ্ছে 4, অর্থাৎ 4 এবং এই ক্ষেত্রে আমরা পাই 4। তাহলে আমরা লিখে দিব রেঞ্জের ক্ষেত্রে আবার
এক্স মাইনাস হচ্ছে -3, এই যে ব্যবধি ছিল এই ব্যবধিতে এক্সের মান হবে, সরি রেঞ্জের ক্ষেত্রে ওয়াইয়ের মান হবে ব্যবধিতে ওয়াই সমান সমান আমরা কি পাই, এই যে 4 পাই, যা হচ্ছে কি ওয়াই থেকে বড়, অর্থাৎ 0 থেকে বড় হবে এখানে 4, অর্থাৎ ওয়াইয়ের মান হবে 4 গ্রেটার দেন 4। আইটি ছিল এখানে -3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হচ্ছে 1, এই ব্যবধিতে আমরা আমরা ওয়াইয়ের মান সমান সমান কি পেয়েছিলাম হচ্ছে 4। আরেকটি ছিল হচ্ছে 1 লেস দেন ইকুয়াল এক্স, এই ব্যবধিতে আমরা কিসের মান এই ব্যবধিতে আমরা ওয়াইয়ের মান পেয়েছিলাম হচ্ছে 4, তাহলে ওয়াই হচ্ছে অর্থাৎ এই অংশ হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু 4। এখন আমরা রেঞ্জ নির্ণয় করব, রেঞ্জ আমরা জানি হচ্ছে আর এফ দ্বারা প্রকাশ করা হয়, তো সমান সমান আমরা কি পেলাম, ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই গ্রেটার দেন হচ্ছে 4, অর্থাৎ 0 থেকে বড় হবে, এবং ইউনিয়ন দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে 4, অর্থাৎ এখানে হবে 4। তো আমরা একত্রে লিখে দিলে হচ্ছে এই যে রেখা এখানে হচ্ছে 4 থেকে হচ্ছে পজিটিভ থেকে বড় হবে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি এর মান হচ্ছে 4 থেকে, যেহেতু 4 থেকে ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে আমাদের রেঞ্জের মান। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।